হিন্দু ভাইরা, ও গায়ের মুসলমানেরা, শোনো, তুমি সামনের দিকে আঙ্গুল তুলবার আগে এই আঙ্গুলটাকে তুমি নিজের দিকে ঘুরিয়ে দেখো। তুমি এই কথা বলেছো, কি করে মেনে নেওয়া যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রহীন ছিলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ ভালো লোক ছিল না, মুহাম্মদ চরিত্রহীন লোক ছিল, বাজে লোক ছিল। এই মুহাম্মদ একটা নাবালিকা, হযরত আয়েশা নাবালিকা মেয়ে, তার সঙ্গে সম্পর্ক লাগিয়েছিল, তাকে বিয়ে করেছিল, তার সঙ্গে কুকর্ম করেছিল। এই নাবালিকার সঙ্গে চরিত্রহীনতার সঙ্গে হীনতার একটা পরিচয় দিয়েছে। অতএব এই মুহাম্মদ বাজে লোক, চরিত্রহীন লোক। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার হিন্দু ভাইদেরকে আমি কটাক্ষ করে বলতে চাই, তুমি তো তোমার ধর্ম সম্পর্কে জ্ঞান রাখো না, তুমি আমার ধর্মে হাত দিতে আসো কি করে? তুমি তোমার ধর্মের পাতা খণ্ডন করে দেখো, তুমি তোমার ধর্মের ইতিহাসকে খণ্ডন করে দেখো। তোমার ধর্মের যে সমস্ত ধর্মগুরুরা আছে তারাও হাজার হাজার এই নাবালিকাকে বিয়ে করেছে, কিন্তু সেটাতে তুমি বললে না, সেটাতে তোমাদের মাথা ব্যথা হয় না। আর আমার নবী একটা নাবালিকাকে বিয়ে করতে গেল তো তোমার মাথা ব্যথা হয়ে গেল। এটা এক নম্বর জবাব। দুই নম্বর জবাব বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর বন্ধুকে দেখি, একটু ইসলামিক জেনারেল নলেজ হয়ে যায়। কৃষ্ণবাটি এলাকার লোক, একটু জানি এদের ইসলামিক জেনারেল নলেজ কতটুকু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বন্ধু কে ছিলেন? কি নাম তার? সুবহানাল্লাহ, দেখতেছি তো, দ্যাট ইজ রাইট অ্যান্সার, একদম কারেক্ট, সঠিক উত্তর দিয়েছে। এখানকার লোকের জেনারেল ইসলামিক নলেজ ভালো আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূলের শ্বশুর বন্ধু হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন জানেন? কারণটা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় বন্ধু, সবচাইতে কাছের বন্ধু ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং পক্ষান্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন। তো শ্বশুর হয়ে গেল না? তাহলে শ্বশুর বন্ধু মানে বন্ধু শ্বশুর বলবো না শ্বশুর বন্ধু বলবো? কোনটা বলবো? না, যদি সিরিয়ালি বলতে হয় তাহলে বলতে হবে বন্ধু শ্বশুর, মানে আগে বন্ধু তারপর শ্বশুর, তাই না? দেখুন, এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন আগে বিধর্মীরা, গায়ের মুসলিমেরা, অর্থাৎ হিন্দু, জৈন, খ্রিস্টান, এরা আমার নবীর উপরে অনেক কিচড় ছিটিয়েছে, নবীকে অনেক কুকথা তারা বলেছে। যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা যদি আকাশে উড়ে, তাহলে এটা আমি তাদেরকে একটু বলে দিতে চাই। এখানে তো আপনারা স্বল্প মানুষ বসে আছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই প্রোগ্রামটা যেতে পারে, তাই না? আমি তাদেরকে একটা উচিত জবাব দিতে চাইছি। ও আমার হিন্দু ভাইরা, ও গায়ের মুসলমানেরা, শোনো, তুমি সামনের দিকে আঙ্গুল তুলবার আগে এই আঙ্গুলটাকে তুমি নিজের দিকে ঘুরিয়ে দেখো। তুমি এই কথা বলেছো, কি করে মেনে নেওয়া যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রহীন ছিলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ ভালো লোক ছিল না, মুহাম্মদ চরিত্রহীন লোক ছিল, বাজে লোক ছিল। এই মুহাম্মদ একটা নাবালিকা, হযরত আয়েশা নাবালিকা মেয়ে, তার সঙ্গে সম্পর্ক লাগিয়েছিল, তাকে বিয়ে করেছিল, তার সঙ্গে কুকর্ম করেছিল। এই নাবালিকার সঙ্গে চরিত্রহীনতার সঙ্গে হীনতার একটা পরিচয় দিয়েছে। অতএব এই মুহাম্মদ বাজে লোক, চরিত্রহীন লোক। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার হিন্দু ভাইদেরকে আমি কটাক্ষ করে বলতে চাই, তুমি তো তোমার ধর্ম সম্পর্কে জ্ঞান রাখো না, তুমি আমার ধর্মে হাত দিতে আসো কি করে? তুমি তোমার ধর্মের পাতা খণ্ডন করে দেখো, তুমি তোমার ধর্মের ইতিহাসকে খণ্ডন করে দেখো। তোমার ধর্মের যে সমস্ত ধর্মগুরুরা আছে তারাও হাজার হাজার এই নাবালিকাকে বিয়ে করেছে, কিন্তু সেটাতে তুমি বললে না, সেটাতে তোমাদের মাথা ব্যথা হয় না। আর আমার নবী একটা নাবালিকাকে বিয়ে করতে গেল তো তোমার মাথা ব্যথা হয়ে গেল। এটা এক নম্বর জবাব। দুই নম্বর জবাব বলি, আমরা আল্লাহর কথা আগে শুনবো না আমার হিন্দু ভাইদের কথা আগে শুনবো? কোনটা বলুন? আল্লাহর কথা। আরে যে আমাকে জন্ম দিল, যে আমাকে রিজিক দিচ্ছে, যে আমাকে তো সুন্দর জীবন প্রদর্শন দিয়েছে, তার কথা শুনবো না আমি ওই কোন ব্যক্তির কথা শুনতে যাব? খবরদার, ওই কথা শোনা যাবে না। অবশ্যই মেনে নিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েটা হযরত আয়েশার সঙ্গে 7 বছরে হয়েছিল, 9 বছরে বিদায় হয়েছিল। অবশ্যই এটা নাবালিকার বয়স। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না,
সেটা হচ্ছে এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আয়েশার বিয়েটা কেবলমাত্র আল্লাহর ইচ্ছায় হয়েছিল, আল্লাহর আদেশে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন জানেন, একবার জিবরাইল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটাকে একটা ফ্রেমের মধ্যে কয়েদ করে, একটা ফ্রেমের মধ্যে বন্দী করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছেন। আর বলছেন যে মুহাম্মদ, এই দেখতে পাচ্ছেন এই মেয়েটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, হ্যাঁ দেখতে পাচ্ছি তো, একে বিয়ে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রস্তাব কে দিয়েছে? জিবরাইল বলছেন, আল্লাহ প্রস্তাব দিয়েছে। তাই নাকি? বলছে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যদি আল্লাহ প্রস্তাব দিয়ে থাকে আর জিবরাইল তুমি কাজী হও, তাহলে আমি রাজি। বোঝা গেল না? তারপরে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানতে চাইবেন না এই মেয়েটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, হ্যাঁ অবশ্যই জানতে চাইবো, মেয়েটা কে? তখন জিবরাইল বলছেন, এই মেয়েটা অন্য কোনো মেয়ে নয়, বরং এটা হচ্ছে তোমার প্রিয় বন্ধু হযরত আবু বকরের মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আয়েশার বিয়েটা হয়েছে, এটা কেবলমাত্র আল্লাহর ইচ্ছায় হয়েছে, আল্লাহর আদেশে হয়েছে। সুতরাং যেখানে আল্লাহর আদেশ রয়েছে, আল্লাহর ইচ্ছা রয়েছে, এর উপরে আমরা কোনো ব্যক্তির কথা শুনতে রাজি নই। ঠিক কি না?